যমুনা কি ফুলসিরাত, যেখানে যেতে আমাদের ফুলসিরাতের ঘাট পাড়ি দিতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা যে কোনো সময় প্রতিবন্ধী হয়ে যেতে পারে। ডিসি মাসুদ যার তত্ত্বাবধানে আমাদের উপর হামলা করা হলো, আমি তাকে বলতে চাই যে স্যার আপনিও যে কোনো সময় প্রতিবন্ধী হয়ে যেতে পারেন। আমরা হচ্ছে রাষ্ট্রের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ আমরা নিজেরা চলতে কষ্ট, হাঁটতে কষ্ট হয়, আমাদের স্পেশাল কিছু নিড প্রয়োজন আছে যেগুলো রাষ্ট্র আমাদেরকে দেওয়া উচিত, কিন্তু রাষ্ট্র আমাদেরকে দেয় না। অথচ যমুনাতে আমরা 7 বার যাওয়ার চেষ্টা করেছি, প্রতিবার পুলিশ তার কাটার যুক্ত ব্রেকেট দিয়ে আমাদেরকে আটকে দিচ্ছে। আমি এতটুকু বলতে চাই দেশবাসীকে যে যমুনা কি ফুলসিরাত, যেখানে যেতে আমাদের ফুলসিরাতের ঘাট পাড়ি দিতে হবে। আমরা শুনেছিলাম ফুলসিরাতে যেতে গেলে সেখানে যে সেতু, সেখানে সাধান গাছের কাটা থাকে, তাহলে এই ব্রেকেট দিয়ে প্রতিবন্ধীরা দেখতে পায় না, না দেখে হাত ধরে তারা হাত পা কেটে ফেলেছে এবং পুলিশ নানানভাবে প্রতিবন্ধীদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। আমাদের যে 5টি দাবি, এই 5টি দাবি তো ভাই সবার জন্যই, ভবিষ্যতে যেই কেউ প্রতিবন্ধী হয়ে যেতে পারে। আমাদের প্রধান উপদেষ্টা যে কোনো সময় প্রতিবন্ধী হয়ে যেতে পারে। আমাদের যে ডিসি মাসুদ যার তত্ত্বাবধানে আমাদের উপর হামলা করা হলো এবং আমাদের ভাই বোনদেরকে ইনজুরি করে হাসপাতাল ভর্তি করা হলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার যে হার সেটাও ফেটে গিয়েছে পুলিশের বাড়িতে। তো আমি তাকে বলতে চাই যে স্যার আপনিও যে কোনো সময় প্রতিবন্ধী হয়ে যেতে পারেন, আপনার সন্তানও প্রতিবন্ধী হয়ে যেতে পারে। আমাদের দাবিতে রয়েছে প্রতিবন্ধীদের জন্য আবেদন, চাকরিতে আবেদনের বয়স করা 35। অর্থাৎ কেন এটা বলেছি আমরা যে কোনো সময় যদি প্রতিবন্ধী হয়ে যায় তার শিক্ষা থেকে 2-3 বছর এমনি জড়ে যায়, তার কারণে তাকে একটু সময় সাধারণ থেকে বাড়িয়ে দিয়ে তাকে সমাজের মূল স্রোতধারায় আনতে আমরা এটা বলেছিলাম। মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি দ্রুত আমাদের দাবিগুলো মানতে যেন আপনার সদয় মর্জি আমরা আশা করছি এবং দ্রুত মেনে আমাদের ঘরে ফিরে যেতে সহযোগিতা করুন। আর আপনার এই ফুলসিরাতের ঘাট তুলে দিয়ে আমাদেরকে যমুনা যেতে সহযোগিতা করুন। যমুনা ফুলসিরাতের সাথে তুলনা করবো না ভাই, আমরা প্রতিবন্ধী মানুষ, আমাদের দৌড় দেওয়ার ক্ষমতা নাই, আমাদের পুলিশকে একটা ইট মারার ক্ষমতা নাই। অথচ পুলিশ কি করে, তার কাটা যুক্ত বড় বড় ব্রেকেট, 1 স্তর না 2-3 স্তরের ব্রেকেট এবং তাদের বিশাল বড় একটা বাহিনী সামনে রেখে দেয় এবং আমাদের যারা দেখতে পায় না তারা সেখানে হাত লেগে হাত পা সব কেটে যায়। যখন আমরা এটা সরাইতে গেলে পুলিশ সেটা পুশ করলে আমাদের গায়ের উপর এসে পড়ে। তাই আমি এই জন্য ফুলসিরাতে বলছিলাম যে আমরা তো জানি ধর্মীয়ভাবে যে ফুলসিরাতে পার হইতে গেলে যে কাটা যুক্ত এক ধরনের সাধারণ গাছের কাটা থাকবে, এখানে ওই ধরনের কাটা, তার কাটা দিয়ে এটা এই জন্য আমি তুলনা করেছি যে যমুনা হচ্ছে রাষ্ট্রের যিনি প্রধান, তার বাসভবন, সেখানে যদি রাষ্ট্রের সবচেয়ে যারা নির্যাতিত, সবচেয়ে পিছিয়ে পড়া জনসমষ্টি না যেতে পারে, তাহলে কে যেতে পারবে? এই জন্য এটা ফুলসিরাতের সাথে আমি তুলনা করছি ভাই, যেখানে পুলিশ বারবার এখানে যেতে আমাদেরকে বাধা দিচ্ছে।